আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। স্ক্রিনে তোমরা একটা কানেক্টরের প্যাসেজ দেখতেছো এবং এই কানেক্টরের প্যাসেজটা আমরা সলভ করব আজকে। আসলে আমরা না, এটা তুমিই সলভ করবা, তোমরাই সলভ করবা। আমি শুধু কি করব, আমি শুধু প্রত্যেকটা সেন্টেন্সের অর্থ বলে দিব। হ্যাঁ, কারণ এই কানেক্টরের সলভটা করার জন্য তোমার প্রত্যেকটা সেন্টেন্সের বাংলা অর্থ জানতে হবে। আমি সেই বাংলা অর্থগুলো বলে দিব এবং তোমরা নিজেরা এরপরে এখানে বাংলা বসাবা এবং তারপরে কি করবা, তোমরা ইংরেজি বসাবে। এবং সব সময় আমার এই যে হলুদ কালারের কার্সরটা নড়তেছে, মাউসের কার্সরটা, এই মাউসের কার্সরটা তোমরা ফলো করবা। আচ্ছা, তাইলে চলো আমরা প্র্যাকটিস শুরু করি। দেখো, রিপা ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 10। এই যে এখানে স্টুডেন্ট ক্লাস 10 মানে ক্লাস 10 এর সে একজন স্টুডেন্ট। আচ্ছা, যদি কোনো বাংলা শব্দের অর্থ তোমরা না জানো তাহলে সেই অর্থটা আমি যখন বলে দিব তখন তোমরা সেটা খাতায় তুলে নিবা। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো এ নাম্বার শূন্যস্থান দেওয়া আছে। এরপরে শূন্যস্থানের পরে দেখো, মানে সেন্টেন্সের শুরুতেই শূন্যস্থানটা দেওয়া। এরপরে কি বলছে, শি ইজ মেরিটোরিয়াস, কমা, মানে মেরিটোরিয়াস শব্দের অর্থ হইল মেধাবী। তাইলে সে মেধাবী, কমা, she never takes pride in her merit, মানে সে কখনোই নেয় না, নেভার টেক্স কখনোই নেয় না, প্রাইড শব্দের অর্থ হলো অহংকার, মানে সে প্রাইড নেয় না কখনোই, ইন হার মেরিট মানে তার মেধায়, মানে বুঝাইতে চাচ্ছে বাংলাটা যে সে মেধাবী, ঠিক আছে, সে তার মেধায় কোনো মানে অহংকার করে না। তাইলে এখানে কি বসা যায় বলো তো? এই যে এখানে এই সেন্টেন্সটা, এটা তার একটা বৈশিষ্ট্য। হ্যাঁ, সে মেধাবী। এখন মেধাবী হওয়ার আহ, যে একটা মানে বেনিফিট আছে, সে এই বেনিফিটটা, সেই অহংকারটা সে নেয় না। তাহলে তোমরা নিজেরাই চিন্তা করো, আগে এই সেন্টেন্সটা চিন্তা করবা, এরপরে এই সেন্টেন্সটা চিন্তা করবা, তারপরে এখানে বাংলা শূন্যস্থানটা বসাবে, বা বাংলা বসানোর পরে তোমরা সেটাকে ইংরেজিতে কনভার্ট করবা। এরপরে দেখো, শি ইজ, আচ্ছা, এরপরেটা যাওয়ার আগে তোমরা এই শূন্যস্থানটা আবার একটু, আমি তোমাদেরকে আরেকটা হিন্ট দিয়ে দেই। সেটা হলো যে আমি যদি বাংলায় বলতে চাই তখন কিন্তু এখানে একটা শব্দ এসে পড়ে। দেখো, যে সে মেধাবী আর সে কখনো তার মেধায় অহংকার করে না। এই যে শূন্যস্থানটা, এইখানে এই মাঝখানে একটা শূন্যস্থান এসে পড়ে। এই দুইটার মাঝখানে যদি একটা শূন্যস্থান থাকতো তাহলে আমরা কি বসাইতে পারতাম? দেখো তো, যে সে মেধাবী কিন্তু সে তার মেধায় কোনো অহংকার করে না। তাইলে একটা পজিটিভ আর একটা নেগেটিভের মাঝখানে যখন শূন্যস্থান থাকে তখন এইটাকে কিন্তু ধরা হয়। কিন্তু ওই শূন্যস্থানে যদি সামনে চলে যায়, সামনে গেলে কিন্তু আর তখন ওই কিন্তুটা বসানো যায় না, তখন একটা জিনিস বসানো যায়। এটা আমি তোমাদের বেসিক ক্লাসে করাইছি, তোমরা ওইটা দেখে আনসার বসে নিবা। আচ্ছা, এরপরে দেখো, তাড়াতাড়ি আমরা সেকেন্ডটাতে যাই। শি ইজ হেল্পফুল টু অল। হেল্পফুল শব্দের অর্থ মানে কি? সাহায্য করে সবাইকে। হেল্পফুল মানে সে সাহায্যকারী, তো সে সবাইকে সাহায্য করে। আচ্ছা, এরপরে দেখো, ড্যাশ এনি উইক স্টুডেন্ট কামস টু হার। এনি, এনি মানে কোন, উইক মানে দুর্বল, হ্যাঁ, কোন দুর্বল ছাত্র ছাত্রী, কামস টু হার মানে তার কাছে আসে, উইথ এনি প্রবলেম, প্রবলেম মানে কোনো সমস্যা নিয়ে, মানে কোনো স্টুডেন্ট তার কাছে সমস্যা নিয়ে আসে, কমা, শি ট্রাইস টু হেল্প হিম অর হার মানে সে চেষ্টা করে, ট্রাইজ মানে সে চেষ্টা করে সাহায্য করতে তাকে। তাইলে দেখো কি দাঁড়াইলো এই পুরা সেন্টেন্সটার অর্থ? পুরা সেন্টেন্সটার অর্থ এখানে দাঁড়াইলো, কোনো দুর্বল স্টুডেন্ট তার কাছে আসলে কোনো সমস্যা নিয়ে সে চেষ্টা করে তাকে সাহায্য করতে। এইখানে কি বসতে পারে? তাইলে এই বাংলাটার সামনে কি বসতে পারে? তাইলে তোমরা চিন্তা করে এটা বসাবা। ঠিক আছে, এরপরে দেখো, শি ইজ রেসপেক্টফুল টু সিনিয়র্স। সিনিয়র মানে তারা যার চেয়ে বড়, হ্যাঁ, তাদেরকে সে কি করে? রেসপেক্টফুল, সে সম্মান করে। তাইলে রেসপেক্টফুল মানে সে সম্মান করতেছে। শি কাকে? সিনিয়রদের। এরপর একটা শূন্যস্থান বলতেছে অ্যাফেকশনেট টু জুনিয়র। অ্যাফেকশন মানে কি? অ্যাফেকশন মানে হলো
যত্ন নেওয়া। যত্ন নেয় কাদের? জুনিয়রদের, মানে তারা যে ছোট। স্বাভাবিকভাবে আমরা যেটা বুঝি যে বড়দেরকে সম্মান করে, ছোটদেরকে সে যত্ন নেয়। তাইলে এইটার মাঝখানে একটা শূন্যস্থান, তাইলে এইখানেও তার একটা বৈশিষ্ট্য বলছে। হ্যাঁ, এই এই সেন্টেন্সেও সে তার একটা বৈশিষ্ট্য বলছে এবং দুইটা বৈশিষ্ট্য একই ধরনের বৈশিষ্ট্য। এটা মাঝখানে কি বসতে পারে? আচ্ছা, এরপরে তাহলে তোমরা সেটা বাংলা করে বসায় নাও। আমি বাংলাটা বলে দিছি। এরপরে দেখো, শি ইজ সিম্পল ইন বিহেভিয়ার, আবার তার একটা বৈশিষ্ট্য দিতেছে। শি ইজ সিম্পল ইন বিহেভিয়ার, সিম্পল মানে সাদামাটা, সহজ। হ্যাঁ, তার বিহেভিয়ার, বিহেভিয়ার মানে কি? বিহেভিয়ার মানে হলো ব্যবহার। সে মানে তার ব্যবহার খুবই সহজ বা সাদামাটা। এরপর একটা শূন্যস্থান। তারপরে বলতেছে স্ট্রিক্ট ইন প্রিন্সিপাল। স্ট্রিক্ট শব্দের অর্থ কি? স্ট্রিক্ট শব্দের অর্থ সে কঠোর বা কঠিন সে। হ্যাঁ, প্রিন্সিপাল মানে মূল্যবোধ বা ধরো তোমাদের সহজ করার জন্য ধরো নিয়ম কানুন। তাইলে সে কঠোর হইল নিয়ম কানুন। স্ট্রিক্ট মানে কঠোর, প্রিন্সিপাল ধরো নিয়ম কানুন। তাইলে সে এখানে দুইটা তার বৈশিষ্ট্য বললো। প্রথমটা হইলো সে সহজ মানে তার ব্যবহারে, এবং এর পরেরটা বললো সে কঠিন নিয়ম কানুনে। তাহলে দুইটা বৈশিষ্ট্য কিন্তু একে অপরের থেকে উল্টা। তাহলে মাঝখানে কি বসতে পারে? ঠিক আছে, এরপরে দেখো এভরিওয়ান লাভস হার। হ্যাঁ, এটাও একটা মানে কথা বললো সবার শেষে যে সবাই তাকে ভালোবাসে। এখন তার অনেকগুলা বৈশিষ্ট্যের কথা বলছে এখানে। হ্যাঁ, তোমরা স্ক্রিনে দেখো। ঠিক আছে, স্ক্রিনে এইখানে এখান থেকে শুরু করে তার বৈশিষ্ট্য শুরু হয়েছে। ঠিক আছে, এটা একটা বৈশিষ্ট্য ছিল, এরপরে এটা একটা বৈশিষ্ট্য ছিল, এরপরে এটা একটা বৈশিষ্ট্য ছিল। তো এগুলোর পরে বলতেছে যে সবাই তাকে ভালোবাসে। এখন কেন ভালোবাসে? এই বৈশিষ্ট্যগুলার জন্যই কিন্তু সবাই তাকে ভালোবাসে। তাহলে এই শূন্যস্থানে লাস্টের কি বসতে পারে সেটা তোমরা বাংলা করে নিয়ে বসায় দাও, কারণ আমি কিন্তু বাংলা সব বলে দিছি অর্থ। এখন তোমরা দেখো স্ক্রিনে আরেকটা কানেক্টরের প্যাসেজ দেওয়া আছে। ঠিক আছে, এই প্যাসেজটাও আমি ঠিক একইভাবে তোমাদের বাংলা অর্থ বলবো। তোমরা সেই শব্দগুলা যেগুলা জানো না সেগুলা খাতায় নোট করে ফেলবা এবং পরবর্তীতে তোমরা বাংলা অর্থ বুঝে এখানে বাংলা বসাবা, তারপরে তোমরা ইংরেজি কানেক্টর বসাবা। আচ্ছা দেখো, প্রথমে বলতেছি কি, ডেঙ্গু ফিভার মানে ডেঙ্গু জ্বর। তোমরা জানো ডেঙ্গু জ্বর নামে জ্বর আছে। ইজ এ সিরিয়াস ডিজিজ। সিরিয়াস মানে কি? ডেঞ্জারাস। হ্যাঁ, সিরিয়াস শব্দের অর্থ তোমরা জানো। সিরিয়াস ডিজিজ মানে একটা রোগ। হ্যাঁ, অনেক সিরিয়াস ডিজিজ। ড্যাশ ইজ কজড, মানে কজড মানে কি? যেটা মানে কারণ, যেটা ঘটায় আর কি। হ্যাঁ, এটা ঘটায় কি দ্বারা? কি দ্বারা এটা ঘটে? দেখো, বাই এ কাইন্ড অফ ভাইরাস। কাইন্ড অফ ভাইরাস মানে কি? এক ধরনের ভাইরাস। এ কাইন্ড অফ, হ্যাঁ, এক ধরনের। এ কাইন্ড অফ মানে এক ধরনের। কাইন্ড অফ ভাইরাস, ভাইরাস শব্দের অর্থ তোমরা জানো ভাইরাস। যে ভাইরাসটার নাম কি? কল্ড মানে হলো যেটা নামক। আমরা বলি না যে অমুক নামক একটা রোগ হইছে, তো এই নামকটা হলো কল্ড। হ্যাঁ, ডেঙ্গু ভাইরাস মানে বলতেছে কি ডেঙ্গু ভাইরাস একটা সিরিয়াস ভাইরাস। হ্যাঁ, এরপরে বলতেছে কি is caused by a kind of virus called ডেঙ্গু ভাইরাস, মানে ডেঙ্গু ভাইরাস নামে একটা ভাইরাস আছে। এই যে নামে ডেঙ্গু ভাইরাস নামে একটা ভাইরাস আছে, যে ভাইরাসটার কারণে এই ডেঙ্গু জ্বর হয়। তো এইখানে এই যে শূন্যস্থানটা, এই শূন্যস্থানটা কি? আমার এই সেন্টেন্সটা দেখতে হবে, আর এই সেন্টেন্সটা দেখে আমার এখানে শূন্যস্থানটা বসাতে হবে, এবং এইখানে শূন্যস্থানটা নির্ভর করবে এই শুরুর দিকের এইখানের কিছু শব্দের উপরে। আচ্ছা, তোমাদের একটা হিন্ট দিয়ে দিলাম। এরপরে দেখো 2 নম্বর শূন্যস্থানে ড্যাশ দিস ভাইরাস ওয়াজ আইডেন্টিফাইড ইন আফ্রিকা। বলতেছে ড্যাশ দিস ভাইরাস ওয়াজ আইডেন্টিফাইড ইন আফ্রিকা, মানে ভাইরাসটা কি? আবিষ্কার হয়েছে। আইডেন্টিফাইড শব্দের অর্থ মানে আবিষ্কার হয়েছে কোথায়? আফ্রিকা। আফ্রিকা একটা মহাদেশের নাম, একটা দেশের নাম, মহাদেশের নাম। ওই জায়গায় ডেঙ্গু ভাইরাসটা প্রথমে আবিষ্কার হয়েছে। ঠিক আছে, তাহলে এই জায়গায় শব্দ মোটামুটি তোমরা বুঝতে পারছো যে এখানে কি বসতে পারে। ড্যাশ নাও মানে এখন, ইট হ্যাজ স্প্রেড। স্প্রেড মানে কি? এটা ছড়াইয়া পড়ছে। স্প্রেড মানে ছড়াইয়া পড়ছে। অল ওভার দ্য ওয়ার্ল্ড মানে সারা মানে পৃথিবীতে। ওয়ার্ল্ড মানে পৃথিবী। অল ওভার মানে পুরা পৃথিবীতে ছড়ায় পড়ছে। তাইলে দেখো, আমি কিন্তু বলছিলাম যখন একটা শূন্যস্থান দেখবা এটার আগে আর পরের সেন্টেন্স দেখবা। তাহলে আগের সেন্টেন্সে বলতেছে
এইটা আফ্রিকাতে হ্যাঁ আবিষ্কার হইছে এবং পরের শূন্যস্থানে কি বলতেছে এইটা ছড়ায় পড়ছে সারা পৃথিবীতে। ঠিক আছে, এই যে মাত্র আমি এবং বললাম, এবং কিন্তু এখানে হবে না। ঠিক আছে, তোমরা আবার মনে করো না আমি দুইটা সেন্টেন্স একসাথে বলছি দেখে এবং বলে ফেলছি, কিন্তু এবং কিন্তু এখানে হবে না। তোমরা অর্থটা বোঝার চেষ্টা করবা যে দিস ভাইরাস ওয়াজ আইডেন্টিফাইড ইন আফ্রিকা, মানে এই ভাইরাসটা আফ্রিকাতে আবিষ্কার হয়েছিল, এখন এটা সারা পৃথিবীতে ছড়ায় পড়ছে। আচ্ছা, এর পরেরটা দেখো, ড্যাশ ইন মোস্ট কেসেস, মানে ইন মোস্ট কেসেস বেশিরভাগ কেসগুলাতে, কেস মানে কেস, হ্যাঁ আমরা বলি না এই কেসে ওই কেসে, তাহলে বেশিরভাগ কেসে, মোস্ট মানে বেশিরভাগ, বেশিরভাগ কেসে কি হয়, ডেঙ্গু ফিভার হ্যাজ ইটস রেমেডি, মানে ডেঙ্গু জ্বর কি হয়, ইটস রেমেডি মানে কি, সেরে যায়। রেমেডি শব্দের অর্থ হলো সেরে যায়, মানে এটা ঠিক হয়ে যায়। রেমেডি শব্দের অর্থ সেরে যায়, ওই যে বললেন আমার জ্বর সেরে গেছে, তাইলে ওই সেরে যাওয়া হইলো রেমেডি। এরপরে দেখো, ইট ইজ বেটার টু প্রিভেন্ট ইট, হ্যাঁ এটা কি বেটার টু প্রিভেন্ট ইট। এখন একটা জিনিস খেয়াল করো, এই যে বেটার শব্দের অর্থ এটা মানে এটা ভালো, টু প্রিভেন্ট ইট, প্রিভেন্ট মানে কি প্রতিরোধ করা। হ্যাঁ এই যে এইখানে বলতেছে যে বেশিরভাগ ক্ষেত্রেই ডেঙ্গু জ্বর সেরে যায়, এই যে এই সেন্টেন্সটা দেখো তোমরা খেয়াল করো স্ক্রিনে, বেশিরভাগ ক্ষেত্রেই ডেঙ্গু জ্বর সেরে যায়, এটা প্রতিরোধ করা উচিত। তাইলে দেখো এই যে প্রথম অর্ধেকটা, এই অর্ধেক অর্থের সাথে এই শব্দের অর্থটা কিন্তু যখন তুমি মিলাবা তখন এখানে তোমার একটা বাংলা শব্দ বসাইতে হবে। সো আমি কিন্তু বারবারই বলছিলাম যখন সেন্টেন্সের শুরুতে মানে একটা শূন্যস্থান থাকে তখন কিন্তু আমাদের এই পুরো সেন্টেন্সটা ভালো করে পড়তে হয়, এবং এটা একটা সেন্টেন্স, প্রথম সেন্টেন্সটা কি পজিটিভ নেগেটিভ কিনা, পরের সেন্টেন্স কি পজিটিভ নেগেটিভ কিনা, এইগুলা চিন্তা করে এখানে এই শব্দটা বসাইতে হবে। ঠিক আছে, এরপরে দেখো, ড্যাশ উই কিপ আওয়ার সারাউন্ডিংস ক্লিন অ্যান্ড বি কনসিয়াস অফ ইট, উই ক্যান ইজিলি অ্যাভয়েড দিস ডিজিজ, মানে বলতেছে উই কিপ আওয়ার সারাউন্ডিংস, মানে আমরা যদি আমাদের আশেপাশকে কি করতে পারি, আমরা যদি আমাদের আশেপাশকে পরিষ্কার করতে পারি। কিপ মানে পরিষ্কার, এখানে বলতেছে যে রাখা, কিপ মানে রাখা, আর এটা হলো পরিষ্কার, মানে ক্লিন মানে পরিষ্কার, পরিষ্কার রাখতে হবে কি আমাদের সারাউন্ডিং, সারাউন্ডিংস মানে কি আশেপাশের পরিবেশ, হ্যাঁ সারাউন্ডিং শব্দের অর্থ আশেপাশের পরিবেশ। আমরা আমাদের আশেপাশের পরিবেশ পরিষ্কার রাখতে পারি এবং বি কনসিয়াস অফ ইট, কনসিয়াস শব্দের অর্থ কি বলতো, কনসিয়াস শব্দের অর্থ হলো সচেতন থাকা। উই ক্যান ইজিলি অ্যাভয়েড দিস ডিজিজ, মানে এটা আমরা খুব ইজিলি কি করতে পারবো, অ্যাভয়েড মানে এড়ায় যাইতে পারবো, অ্যাভয়েড এই রোগটাকে আমরা এড়ায় যেতে পারবো, ডিজিজ। তাহলে এইখানে দেখো এই যে আবার দুইটা সেন্টেন্স কি হয়েছে, এই যে মাঝখানে একটা কমা আছে, কমা দিয়ে যুক্ত হয়েছে এবং আবার প্রথমে একটা শূন্যস্থান। তাহলে আবার আমাকে সেন্টেন্সটা পড়তে হবে এবং এখানে দেখতে হবে যে উই কিপ আওয়ার সারাউন্ডিংস ক্লিন, আমরা আমাদের চারপাশের পরিবেশ ক্লিন রাখতে পারি এবং আমরা সচেতন থাকতে পারি। আমরা কি করতে পারবো, আমরা এই রোগটাকে হ্যাঁ অ্যাভয়েড করতে পারবো, এড়ায় যেতে পারবো। তাহলে আশা করি বাংলা আবার অর্থগুলো বুঝিয়ে দিছি, এই অর্থগুলা দেখে তোমরা আবার কানেক্টর গুলা আনসার করে ফেলো। আচ্ছা দেখো তোমরা স্ক্রিনে, এখানে তোমরা আরেকটা কানেক্টরের প্যাসেজ দেখতে পারবা। ঠিক আছে, এই প্যাসেজটাও আমরা ঠিক আগের প্যাসেজগুলোর মতোই বাংলা অর্থ বলবো। এই প্যাসেজটা কিন্তু আগের প্যাসেজগুলোর চেয়ে একটু কঠিন, তাই তোমরা বাংলা অর্থগুলো একটু খেয়াল করো। কঠিন না, কানেক্টর গুলা সহজ, কিন্তু কানেক্টর যে বসাবা এটা কিন্তু একটু চিন্তা করে বসাইতে হবে এই প্যাসেজটায়। আচ্ছা দেখো, প্রথম আমার এই কার্সর ফলো করো। পিপল ইউজুয়ালি ওয়ান্ট টু হ্যাভ, মানে পিপল বলতে বোঝাচ্ছে মানুষ, হ্যাঁ মানুষ কি করে সাধারণত, ইউজুয়ালি মানে কি, ইউজুয়ালি মানে সাধারণত। আচ্ছা খেয়াল করো, এই ইউজুয়ালি কিন্তু একটা কানেক্টর, ইউজুয়ালি মানে সাধারণত, এটা কিন্তু তোমাদের বেসিক ভিডিওগুলোতে আমি দেই নাই, বাট অনেক কানেক্টর আমি কিন্তু তখনও বলে দিছি, অনেক কানেক্টর আছে যেগুলো বেসিকের ভিতরে পড়ে না, একটু অ্যাডভান্স লেভেলের। তো এই ইউজুয়ালি কানেক্টর কিন্তু অনেক সময় আসে। তো এই পরীক্ষার হলে এই যে সাধারণত একটা যে শব্দ, হ্যাঁ যে সাধারণত আমি এটা করতে চাই বা সাধারণত মানুষ এটা করে
বা সাধারণত অমুক এটা হয়, এই সাধারণত শব্দটা ইউজুয়ালি হিসেবে ব্যবহার হয়। আচ্ছা, এরপরে দেখো এখানে যদি পরীক্ষার হলে শূন্যস্থান থাকতো তাহলে এখানে আমরা ইউজুয়ালি বসাইতাম। এরপরে দেখো ওয়ান্ট টু হ্যাভ মানে তারা চায়, হ্যাঁ কি চায়, দেয়ার ওন ওয়ে মানে তাদের নিজের রাস্তা, আসলে রাস্তা চায় না, ওন ওয়ে মানে এই ওয়ে শব্দের অর্থ হইলো আসলে মানে বিভিন্ন পদ্ধতি ওয়ে বা রাস্তা, কিন্তু এইখানে ওয়ে শব্দের অর্থ যেটা বুঝাইতেছে যে মানে তারা যা ইচ্ছা তাই করতে চায়, এরকম একটা ব্যাপার আর কি, মানে মানুষ তাদের ইচ্ছা মতো কাজ করতে চায়, মানে এটা প্রথম এই লাইনটার অর্থ হলো মানুষ সাধারণত তাদের ইচ্ছা মতো কাজ করতে চায়। আচ্ছা, এরপরে দেখো দে ওয়ান্ট টু থিঙ্ক মানে তারা চিন্তা করতে চায়, ওয়ান্ট মানে চাওয়া আর থিঙ্ক মানে চিন্তা করতে, তাইলে চিন্তা করতে চায় এবং অ্যাক্ট, অ্যাক্ট মানে কি, অ্যাক্ট শব্দের অর্থ হলো যে মানে কোনো কাজ করা, তাইলে তারা চিন্তা এবং কি করতে চায়, তারা চিন্তা করতে চায় এবং কাজ করতে চায়, তারা ভালোবাসে, খেয়াল করো বাংলা অর্থটা, তারা ভালোবাসে বা পছন্দ করে, হ্যাঁ কি বলতেছে বাংলা, তাহলে কোন শব্দটা এখানে মিসিং ওই বাংলা শব্দটাই আমরা এখানে বসাবো। বাংলাটা আবার মনোযোগ দিয়ে শোনো, দে ওয়ান্ট টু থিঙ্ক অ্যান্ড অ্যাক্ট মানে তারা চায় চিন্তা করতে এবং কাজ করতে, তারা পছন্দ করে, তাইলে এইখানে বাংলায় যে শব্দটা বসবে সেটাই কানেক্টর, তোমরা তাহলে বাংলাটা চিন্তা করো এবং এরপরে এখানে বসাও। আচ্ছা, এর পরেরটা দেখো ড্যাশ ওয়ান ক্যান নট হ্যাভ ওয়ান্স ওন ওয়ে অল দ্য টাইম, এই যে এইখানে এটা বলতেছে ওয়ান ক্যান নট হ্যাভ মানে একজন, ওয়ান বলতে বুঝাইতেছি যে কোনো একজন, মানে মানুষদের মধ্যে আমাদের মতো যে কোনো একজন, ক্যান নট হ্যাভ মানে তারা পায় না, ক্যান নট হ্যাভ তারা পায় না নিজেদের, ওয়ান্স মানে নিজেদের, নিজেদের রাস্তা সব সময়, অল দা টাইম সব সময়, মানে এখানে বুঝাইতেছে একজন চাইলেই ইচ্ছা মতো কাজ করতে পারে না, এইটার আগে কিন্তু মানে শূন্যস্থান দেওয়া। তাইলে দেখো আবারও আগে বলছিলাম যে একটা শূন্যস্থানের কিন্তু শুধু পরের লাইনটা দেখলেই হয় না, শূন্যস্থান করতে হইলে এই আগের লাইন পরের লাইন সব দেখতে হয়। তাহলে এই শূন্যস্থানের জন্য আমি যেরকম এই লাইন আর এই লাইন দেখছিলাম বা এরকম, এই শূন্যস্থানটার জন্য আমার আগের লাইনটা আর পরের লাইনটা দেখতে হবে। তাইলে এই দেখো আমি যে সিলেক্ট করছি এখানে প্রথমে বলছিল যে আমি কিন্তু এখন বি নাম্বার মানে 2 নাম্বার শূন্যস্থানটা দেখবো, এটার জন্য প্রথমটা তো কি করে ফেলছি। তো দেখো বলতেছে তারা চায় কাজ করতে নিজেদের মতো, নিজের পছন্দ মতো, শূন্যস্থান সব সময় তারা নিজেদের পছন্দের মতো কাজ করতে পারে না। তাহলে কিন্তু খুব সহজ একটা কানেক্টর এখানে বসবে এবং খুব কমন একটা কানেক্টর বসবে, কারণ প্রথমে একটা জিনিস তারা চাচ্ছে, পরের জিনিসে তারা ওইটা পারতেছে না, তাইলে এখানে কি বসবে, এখানে আমরা জানি তোমরা এটা সবাই পারবা। আচ্ছা, এরপরে দেখো না পারলে আবার বাংলা অর্থ চিন্তা করো, চিন্তা করে এখানে বসাও। এরপরে দেখো এ পারসন ক্যান নট লিভ অ্যান এনভায়রনমেন্ট বলতেছে একজন ব্যক্তি, এ পারসন মানে একজন ব্যক্তি, ক্যান নট লিভ মানে বাঁচতে পারে না, লিভ মানে বাঁচা, হ্যাঁ ক্যান নট লিভ বাঁচতে পারে না, ইন অ্যান এনভায়রনমেন্ট, ইন অ্যান এনভায়রনমেন্ট বলতে এমন একটা পরিবেশ, এনভায়রনমেন্ট বলতে এমন একটা পরিবেশ, ইন মানে ভিতরে, হ্যাঁ এমন একটা পরিবেশের ভিতরে একটা পারসন বাঁচতে পারে না, উইদাউট মানে ছাড়া, কনসিডারিং মানে সে কনসিডার করবে, মানে হলো বিবেচনা করবে, কি বিবেচনা করবে, দ্য ইন্টারেস্ট অফ আদার্স মানে আরেকজনের মানে অন্য মানুষদের ইন্টারেস্ট, ইন্টারেস্ট মানে বলতে তাদের ইচ্ছা, তাদের ইচ্ছা বা তাদের স্বার্থ, ইন্টারেস্ট শব্দের অর্থ এখানে স্বার্থ বুঝাইতেছে। তো ইন্টারেস্ট আরেকজনের স্বার্থ তার চিন্তা করবে এবং হিজ ওন ইন্টারেস্ট, ঠিক আছে, তাইলে তার নিজের ইন্টারেস্ট চিন্তা করবে, বলতেছে তাইলে এ পারসন ক্যান নট লিভ অ্যান এনভায়রনমেন্ট উইদাউট কনসিডারিং দ্য ইন্টারেস্ট অফ আদার্স ড্যাশ হিজ ওন ইন্টারেস্ট, মানে একজন মানুষ, এই লাইনটা পুরো শব্দের মানে পুরো লাইনের অর্থ হইল, শব্দের অর্থ যে
এ পারসন ক্যান নট লিভ ইন মানে একজন মানুষ কি মানে বাঁচতে পারে না এমন একটা মানে পরিবেশে বাঁচতে পারে না যেখানে সে মানে কনসিডার করতে পারবে না নিজের ইন্টারেস্ট ড্যাশ আরেকজনের ইন্টারেস্ট, বা আরেকজনের ইন্টারেস্ট ড্যাশ নিজের ইন্টারেস্ট। তো আশা করি এটা খুবই সহজ, এটা পারবা তোমরা। এরপরে দেখো, পিপল ইন সোসাইটি মে টেক দেয়ার ওন ডিসিশন, মানে পিপল ইন সোসাইটি বলতেছে সমাজে যারা মানুষ, সোসাইটি মানে সমাজ, তাহলে সমাজে যারা মানুষ আছে, হ্যাঁ, তারা কি করবে, মে টেক দেয়ার ওন ডিসিশন, মানে নিজের ডিসিশন তারা নিজে দিতে পারে। ডিসিশন মানে তোমরা জানো যে যে কোনো সিদ্ধান্ত, হ্যাঁ, মানে মানুষ এই সমাজে যে কোনো নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে। এরপরে কি বলছে, শূন্যস্থান, দিস ডিসিশনস অট নট টু বি আনজাস্ট ড্যাশ হার্মফুল টু আদার্স, বলতেছে যে এই যে ডিসিশন গুলা আছে সেটা কি হবে, সেটা এমন ডিসিশন হইতে হবে হার্মফুল টু আদার্স, মানে অপরের জন্য, মানে কোনো যাতে না হয়, মানে হার্মফুল মানে ক্ষতিকর না হয়। এইখানে দেখো, এই যে এখানে শব্দ হইল আনজাস্ট, মানে অন্যায়, হ্যাঁ, অন্যায়, এরপরে একটা শূন্যস্থান আছে, এরপরে আরেকটা শব্দ আছে ক্ষতিকর, অন্যায় ক্ষতিকর, ঠিক আছে, টু আদার্স মানে অপরের জন্য অন্যায় ক্ষতিকর যাতে না হয়। এখানে তাহলে কি বসতে পারে এবং এখানে কি বসতে পারে, দুইটা শূন্যস্থান আছে। তাহলে প্রথম ডিটা দেখো, আমরা আবারও বলি যে প্রথমে একটা লাইন বলছে কিন্তু যে পিপল ইন সোসাইটি মে টেক দেয়ার ওন ডিসিশন, মানে সমাজে যারা আছে তারা নিজেদের সিদ্ধান্ত নিজেরা নিতে পারে। এরপর একটা শূন্যস্থান দিয়ে বলছে এই সিদ্ধান্তগুলা যাতে মানে কি হয়, অন্যায় শূন্যস্থান এবং হার্মফুল ক্ষতিকর আরেকজনের জন্য যাতে না হয়। তাইলে এই যে পুরো শূন্যস্থান, পুরো সেন্টেন্স, এই দুইটাতে আমার একটা দুইটা সেন্টেন্সের ভিতরে দুইটা শূন্যস্থান রয়ে গেছে, এবং এই দুইটা আমি আবারও অর্থ বলে দেই যে এখানে বুঝাইতে চাইতেছে যে মানুষ নিজে ডিসিশন নিজে নিতে পারে, এরপরে শূন্যস্থান দিয়া এই ডিসিশন গুলা যাতে অন্যায় ড্যাশ হার্মফুল না হয় আরেকজনের জন্য। তাহলে আশা করি তোমরা এটা পারবা, এবং এই দুইটা শূন্যস্থানই খুবই কমন কানেক্টর দিয়ে করা হয়েছে। আচ্ছা, স্ক্রিনে এখন দেখো আরেকটা কানেক্টর, ঠিক আছে, এখানে এই আরেকটা প্যাসেজ আর কি, প্যাসেজের কানেক্টর বসাবো। তো এটা প্যাসেজটা কি নিয়ে, অনেস্টি মানে সততা নিয়ে। আচ্ছা, এই ধরনের টপিক খুবই কমন এবং এই ধরনের টপিক অনেক ইম্পর্টেন্ট। তো দেখো, অনেস্টি ইজ এ ডিভাইন ভার্চু, অনেস্টি মানে তোমরা জানো সততা, হ্যাঁ, সততা ইজ এ মানে বলতেছে সততা একটা ডিভাইন ভার্চু। ডিভাইন শব্দের অর্থ কি, ডিভাইন শব্দের অর্থ হলো, তাহলে ডিভাইন শব্দের অর্থ হইল পবিত্র, হ্যাঁ, পবিত্র, এবং ভার্চু শব্দের অর্থ হইল গুণ, তাইলে সততা একটা পবিত্র গুণ, হ্যাঁ। এরপরে দেখো, দ্য ম্যান মানে দা ম্যান বলতে এইখানে মানে নির্দিষ্ট করে কোনো মানুষ বুঝাইতেছে না, এখানে যেটা বুঝাইতেছে যে একটা মানুষ ড্যাশ possesses the this quality, ঠিক আছে। তাহলে possess শব্দের অর্থ কি, হ্যাঁ, possess শব্দের অর্থ হইল অধিকারী। এখন অধিকারী বলতে ধরে নাও যে মানে এই গুণটা মানুষের মধ্যে, বলতেছে যে যে মানুষের মধ্যে এই গুণটা আছে, দিস কোয়ালিটি এই গুণটা আছে, পোজেস মানে ধরে নাও আছে, বাংলা সহজ অর্থ আছে, তো গুণটা আছে, ইজ দ্য হ্যাপিয়েস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড। হ্যাপিয়েস্ট মানে কি, হ্যাপিয়েস্ট মানে সবচেয়ে সুখী, হ্যাঁ, সবচেয়ে সুখী মানুষ পৃথিবীতে। তাইলে দেখো, এই যে পুরা সেন্টেন্সটা, এই শূন্যস্থানটা করতে হইলে আমার এই পুরা সেন্টেন্স দুইটা সেন্টেন্স পড়তে হবে। এই জিনিসটাই আমাদের আসলে বুঝতে হবে যে একটা শূন্যস্থান কানেক্টর বসাইতে হইলে আমার আগে পরে, আমি বারবার বলি যে আমার আগে পরে সব সেন্টেন্স একবার রিডিং দিতে হবে। তাইলে দেখো, এই শূন্যস্থানটা প্রথমে বলতেছে অনেস্টি ইজ এ ডিভাইন ভার্চু, মানে সততা একটা পবিত্র গুণ, হ্যাঁ, মানুষ, যে মানুষের মধ্যে এই কোয়ালিটি থাকে সে কি,
সে হলো হ্যাপিয়েস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে এইখানে কোন বাংলা শব্দটা ব্যবহার হবে? ঠিক আছে, ওই অনুযায়ী কিন্তু আমার এই শূন্যস্থানটা করতে হবে। নেক্সট, টু বি অনেস্ট ড্যাশ, মানে টু বি অনেস্ট বলতে আসলে সত্যি কথা যদি বলি, মানে এইটা বুঝায় আর কি। আমরা অনেক সময় বলি না যে সত্যি কথা বলতে তুমি কিছুই পারবা না, সত্যি কথা বলতে মানে টু বি অনেস্ট, এ ম্যান শুড হ্যাভ ট্রাস্ট ওয়ার্দিনেস। ট্রাস্ট ওয়ার্দিনেস, এ ম্যান একটা মানুষের, শুড মানে উচিত, হ্যাভ মানে থাকা, মানে আছে, একটা মানুষের থাকা উচিত ট্রাস্ট ওয়ার্দিনেস। ট্রাস্ট ওয়ার্দিনেস মানে কি? ট্রাস্ট ওয়ার্দিনেস মানে হইলো যে সততার যে গুণটা, মানে সে সত্য কথা বলে, তাকে বিশ্বাস করা যায়, এরকম গুণটা বলতেছে আর কি, যে একটা মানুষের থাকা উচিত এই গুণটা, মানে যে সত্য কথা বলে, যে বিশ্বাস করে, এটা থাকা উচিত, যাকে বিশ্বাস করা যায়। ড্যাশ, নোবডি ট্রাস্ট এ লায়ার, মানে নোবডি মানে কেউ না বিশ্বাস করে, মানে কেউ বিশ্বাস করে না কাকে? ট্রাস্ট মানে বিশ্বাস করা, আর কাকে বিশ্বাস করে না? এ লায়ার। লায়ার মানে যে মিথ্যা কথা বলে, মানে মিথ্যাবাদী। তাহলে মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না। তাইলে আবার আমি এই আগে আর পরের সেন্টেন্সটা পড়ি। বলতেছে টু বি অনেস্ট, সত্য কথা বলতে একটা মানুষের থাকা উচিত এই গুণটা, মানে যে সত্য কথা বলে, যাকে বিশ্বাস করা যায়, এই ধরনের গুণ থাকা উচিত। ড্যাশ, কেউ মিথ্যাবাদীকে বিশ্বাস করে না। তাইলে এই যে এইখানে একটা সেন্টেন্স বললো, এই সেন্টেন্সের পরে শূন্যস্থানের পরে আরেকটা সেন্টেন্স বললো, তাহলে কি হইতে পারে? প্রথমে বলতেছে যে এই গুণটা থাকা উচিত, এবং পরে বলতেছে কেউ মিথ্যাবাদীকে বিশ্বাস করে না। তার মানে মানে বলতেছে সত্যবাদিতা গুণটা থাকা উচিত, ড্যাশ, কেউ মিথ্যাবাদীকে বিশ্বাস করে না। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। নেক্সট, ড্যাশ আল্লাহ হেল্পস দ্য অনেস্ট পিপল, বলতেছে আল্লাহ হেল্পস দ্য অনেস্ট পিপল। তাইলে আবার আমরা আগে শূন্যস্থানে যাই। প্রথমে বলতেছে নোবডি ট্রাস্ট এ লায়ার, তারপরে বলতেছে আল্লাহ হেল্প দ্য অনেস্ট পিপল, মানে প্রথমে বলতেছে মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না, তারপরে বলতেছে যে আল্লাহ সত্যবাদীকে পছন্দ করে। তার মানে এইখানে কি বসবে, এটা কিন্তু আমি এর আগে ভিডিওগুলোর ভিতরে একটা এই উদাহরণটা করাইছিলাম, তোমাদের প্র্যাকটিস করাইছিলাম, এটা পারার কথা। আচ্ছা, এরপরে দেখো, ড্যাশ চিলড্রেন শুড বি টট অনেস্টি ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ লাইফ, বলতেছে ড্যাশ চিলড্রেন শুড বি টট অনেস্টি ফ্রম দ্য ভেরি বিগিনিং, বলতেছে চিলড্রেন মানে বাচ্চারা, বাচ্চাদের উচিত কি করবে? টু বি টট মানে শিখানো উচিত। টট মানে হইলো টিচ থেকে টট আসছে, টিচ মানে শিক্ষা দেয়া, আর টট মানে এটার পাস্ট পার্টিসিপল, তো শুড বি টট মানে শিখানো উচিত, মানে বাচ্চাদের শিখানো উচিত অনেস্টি মানে সততা, কখন থেকে? ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ লাইফ, মানে জীবনের কি, জীবনের শুরু থেকে আমাদের বাচ্চাদের শেখানো উচিত কি? সততা। ড্যাশ দে শুড বি টট ডিসিপ্লিন টু, মানে তাদের উচিত শিক্ষা দেওয়া, দে শুড বি টট, আবার বলতেছে যে দে শুড বি টট ডিসিপ্লিন টু, মানে ডিসিপ্লিন মানে কি? নিয়ম কানুন, মানে তাদেরকে দুইটা জিনিস শিখাইতে হবে। যে প্রথম জিনিসটা হইলো যে সত্যবাদিতা, এই অনেস্টি, সততা, ঠিক আছে, এটা শিখাইতে হবে। আর একটা হইলো নিয়ম কানুন শিখাইতে হবে, ঠিক আছে। তাইলে দুইটাই শিখাইতে হবে ছোটবেলায়, হ্যাঁ, ছোটবেলায় শুরু থেকেই। তাইলে এই যে দুইটা সেন্টেন্স, এই দুইটা সেন্টেন্স কিন্তু একসাথে আমরা সলভ করতে পারবো। প্রথমে বলতেছে যে চিলড্রেনদের মানে বাচ্চাদের শিখাইতে হবে সততা জীবনের শুরু থেকেই, তারপরে আবার বলতেছে তাদেরকে শিখাইতে হবে নিয়ম কানুনও। তাইলে এই জায়গায় কি বসবে আর এই জায়গায় কি বসবে, তোমরা বাংলা করে জিনিসটা নিয়ে নাও। এটাও আমি আমার আরেক ভিডিওর এক্সাম্পলে জিনিসটা বলছিলাম তোমাদেরকে। নেক্সট ইয়েতে প্যাসেজে যাওয়ার আগে আমি আবারও বলি, এইখানে কিন্তু প্রত্যেকটা শূন্যস্থান আগের সেন্টেন্সের সাথে জড়িত। তুমি কোনো শূন্যস্থানই তুমি আগের সেন্টেন্সের সাথে না মিলায় পারবা না। যেমন এখানে এই যে আল্লাহর কথা বলা হয়েছে, যে আল্লাহ সত্যবাদী মানুষকে পছন্দ করে, এটাও কিন্তু এই আগের সেন্টেন্সের উপর ডিপেন্ড করে। এবং এরপরে বলতেছে যে আল্লাহ কি
সত্যবাদীকে পছন্দ করে, এইটার উপর নির্ভর কইরা আবার বলতেছে বাচ্চাদেরকে মানে ছোটবেলা থেকে মানে সততা শেখানো উচিত। এটার উপর ভিত্তি করে আবার বলতেছে যে তাদেরকে সত্যবাদিতা শেখানো উচিতের পরে আবার বলতেছে তাদেরকে নিয়ম কানুন শেখানো উচিত, নিয়ম কানুনও শেখানো উচিত। তাহলে প্রত্যেকটা শূন্যস্থান কিন্তু আগের শূন্য সেন্টেন্সের উপর নির্ভর করে। তো সেইভাবে তোমরা সলভ করে ফেলো। আচ্ছা দেখো, এরপরে আমরা আরেকটা কানেক্টর প্র্যাকটিস শুরু করব। এখানে আরেকটা প্যাসেজ দেওয়া আছে, ঠিক একইভাবে আমরা এটা সলভ করব। ঠিক আছে, তাহলে চলো আমরা প্যাসেজটা রিডিং পড়া শুরু করি। আচ্ছা দেখো, প্রথমে বলতেছে দ্য হোল ওয়ার্ল্ড হ্যাজ টার্নড ইনটু এ গ্লোবাল ভিলেজ। বলতেছে দ্য হোল ওয়ার্ল্ড, হোল মানে কি? সমগ্র, সমগ্র পৃথিবী। হোল মানে সমগ্র, তাহলে সমগ্র পৃথিবী হ্যাজ টার্নড মানে বলতেছে টার্ন মানে কি? পরিণত হইছে। হ্যাঁ, তাইলে সমগ্র পৃথিবী পরিণত হইছে কিসে? ইনটু এ গ্লোবাল ভিলেজ। গ্লোবাল ভিলেজ বলতে বুঝাইতেছে এইখানে যে একটা সমগ্র পৃথিবী একটা মানে গ্রামে। গ্লোবাল শব্দের অর্থ হইল যে সারা পৃথিবীর, যেটা ইন্টারন্যাশনাল। হ্যাঁ, গ্লোবাল শব্দের অর্থ হইল আন্তর্জাতিক, আর ভিলেজ মানে গ্রাম। কিন্তু এখানে আন্তর্জাতিক গ্রাম বলতে আসলে কি বুঝাইছে জানো? আন্তর্জাতিক গ্রাম বলতে বুঝাইছে যে সারা পৃথিবী মানে খুব মানে একটা ডিজিটাল যুগে পরিণত হয়েছে। ঠিক আছে, এইটা বুঝাইতেছে যে সমগ্র পৃথিবী পরিণত হয়েছে একটা ডিজিটাল যুগে। ড্যাশ দা ইমপ্রুভমেন্ট, বলতেছে ইমপ্রুভমেন্ট মানে কি? উন্নতি। হ্যাঁ, দা ইমপ্রুভমেন্ট উন্নতি হইছে অফ, হ্যাঁ, ইনফরমেশন টেকনোলজি। ইনফরমেশন মানে তথ্য, হ্যাঁ, টেকনোলজি মানে প্রযুক্তি, মানে তথ্য প্রযুক্তি। ওই যে আমরা বলি না যে তথ্য প্রযুক্তি, ইনফরমেশন টেকনোলজি মানে তথ্য প্রযুক্তি। তাহলে দেখো এটা প্রথম সেন্টেন্স, তাহলে এর আগের সেই পুরাটাই আমাদের জানতে হবে। এবং এটা খুবই ইন্টারেস্টিং একটা প্যাসেজ, কারণ এই প্যাসেজটার টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো প্রথমে কি বলছে, এই প্রথম শূন্যস্থানটা আমার এই যে স্ক্রিনে দেখো মাউস এটা ঘুরতেছে, এই প্রথম শূন্যস্থানটা করার জন্য আমার এই সিলেক্ট করা পুরো প্যাসেজটা মানে পুরো লাইনটা আমার অর্থ জানতে হবে। তাহলে কি বলছে দেখো, দ্য হোল ওয়ার্ল্ড পুরা পৃথিবী পরিণত হইছে একটা মানে ইন্টারন্যাশনাল ইয়েতে ডিজিটাল যুগে। ড্যাশ দ্য ইমপ্রুভমেন্ট অফ ইনফরমেশন টেকনোলজি মানে তথ্য প্রযুক্তির উন্নতি হইছে। হ্যাঁ, এবং প্রথমে বলছে যে ডিজিটাল যুগে পরিণত হয়েছে, তারপরে বলতেছে তথ্য প্রযুক্তির উন্নতি হয়েছে। তাহলে মাঝখানে কি বসবে? মানে এইটার জন্যই কিন্তু এইটা হয়েছে। ঠিক আছে, এটা প্রথমে বলছে এটার উন্নতি হয়েছে এবং এই উন্নতির কারণেই কিন্তু এই ডিজিটাল যুগে পরিণত হয়েছে। ঠিক আছে, তাইলে এখানে কিন্তু আমি মোটামুটি আশা করি তোমরা একটা হিন্ট পাইছো কি বসাইতে হবে। এরপরে দেখো, নাও উই ক্যান নো। এরপরে দেখো বলতেছে নাও উই ক্যান নো, এখন আমরা জানি ড্যাশ। ঠিক আছে, শূন্যস্থান, এখন আমরা জানি ড্যাশ ইজ হ্যাপেনিং অন দ্য আদার কর্নার অফ দ্য ওয়ার্ল্ড সিটিং এট হোম। মানে বলতেছে ড্যাশ ইজ হ্যাপেনিং মানে বলতেছে হ্যাপেনিং মানে কি? হচ্ছে, ঘটতেছে আর কি। হ্যাঁ, ঘটতেছে অন দ্য আদার কর্নার মানে আরেক কোনায়। কর্নার মানে কিন্তু কোনা। হ্যাঁ, আরেকটা কোনায়, আদার কর্নার অফ দ্য ওয়ার্ল্ড মানে আরেকটা পৃথিবীতে, পৃথিবীর আরেকটা কোনায় কি ঘটতেছে? সিটিং এট হোম মানে বাসায় বসে। সিটিং মানে বসা, তাহলে বাসায় বসে আমরা জানতে পারি পৃথিবীতে কি ঘটতেছে। তাইলে আমি আশা করি তোমরা এটা বুঝতে পারবা যে নাও উই ক্যান নো আমরা এখন জানি, হ্যাঁ, ব্ল্যাঙ্ক ইজ হ্যাপেনিং, হ্যাঁ, মানে ঘটতেছে অন দা আদার কর্নার এক কোনায় পৃথিবীর বাসায় বসে। তাইলে এই মোটামুটি আমি কিন্তু বাংলাটা করেই দিলাম পুরোটা। তাহলে এখানে বাংলা শব্দটা কি হইতে পারে? হ্যাঁ, এরপরে দেখো ওয়ান কালচার
ইজ কামিং ইন টাচ উইথ অ্যানাদার বলতেছে এখানে এই সেন্টেন্সটা দেখো, এই সেন্টেন্সটা কিন্তু কোনো শূন্যস্থান নাই, কিন্তু পরের শূন্যস্থান করতে গেলে এটাই আমাদের অনেক সময় মনে রাখবে, আমরা কিন্তু এই শূন্যস্থান যেগুলা শূন্যস্থান আছে ওগুলাই আমরা পড়ি, যে সেন্টেন্সে শূন্যস্থান নাই এই সেন্টেন্সটা কাজে লাগবে পরবর্তী শূন্যস্থান করার জন্য। তাইলে আমাদের এই সেন্টেন্সের অর্থটা ভালো করে বুঝতে হবে যে ওয়ান কালচার, একটা সংস্কৃতি, কালচার মানে সংস্কৃতি, একটা সংস্কৃতি ইজ কামিং ইন টাচ, কামিং মানে আসতেছে, ইন টাচ মানে সংস্পর্শে, মানে টাচে আসতেছে, একটা কালচার আরেকটা কালচার, উইথ অ্যানাদার আরেকটা সাথে, তাইলে একটা কালচার কি হইতেছে আরেকটা কালচারের সাথে মানে টাচ হইতেছে, একটা কালচার আরেকটা কালচারের সংস্পর্শে আসতেছে। এরপরে শূন্যস্থানটা দেখো, এটা ইম্পর্টেন্ট, দ্য পুর কালচার ইজ রিসিভিং কুইকলি দ্য এলিমেন্টস ড্যাশ দ্যাট আর ইন রিচ কালচার। দেখো প্রথমে বলতেছি কি, এই জন্যই বলছিলাম আগের সেন্টেন্সটা পড়তে, দেখো দ্য পুর কালচার, পুর বলতে সাধারণত গরিব বুঝায়, বাট এইখানে যেটা বুঝাইতেছে, এখানে আসলে গরিব বুঝাইতেছে না, এখানে পুর আর রিচ মানে গরিব আর বড় লোক না, এখানে বুঝাইতেছে এই শব্দটা দিয়ে যে যে কালচারটা বা যে সংস্কৃতিটা পিছায়া আছে, হ্যাঁ পিছায়া আছে, তাইলে দ্য পুর কালচার মানে যে সংস্কৃতিটা পিছায়া আছে কি হইতেছে ওইটা ইজ রিসিভিং কুইকলি, রিসিভ মানে গ্রহণ করা, হ্যাঁ কুইকলি মানে তাড়াতাড়ি, আর এলিমেন্টস মানে কি, এলিমেন্টস মানে জিনিস বা উপাদান, হ্যাঁ তাইলে বলতেছে যে যে কালচারটা পিছিয়ে আছে সেটা কি করতেছে খুব দ্রুত, হ্যাঁ উপাদান গ্রহণ করতেছে, রিসিভ মানে গ্রহণ করা, কার থেকে, হ্যাঁ আর ইন রিচ কালচার মানে মানে যে কালচারটা আগায়া আছে, রিচ মানে বড় লোক নাই, এখানে বলতেছে যে সংস্কৃতিটা আগায়া আছে, তার মানে যে সংস্কৃতিটা পিছায় আছে সে কি করতেছে, সে গ্রহণ করতেছে যে সংস্কৃতিটা আগায় আছে তার কাছ থেকে, কি গ্রহণ করতেছে, দা এলিমেন্টস, হ্যাঁ তাইলে এইখানে এই দেখো এই পুরা লাইনটা যদি পড়ো তাইলে একটা শূন্যস্থান তুমি এখানে পারবা। প্রথমে বলতেছে একটা কালচার আর একটা কালচারের সংস্পর্শে আসছে, এখন ওই দুইটা কালচারের ভিতরে যেটা পিছায় আছে ওই কালচারটা কি হইতেছে, যেটা আগায় আছে ওই কালচার থেকে উপাদান গ্রহণ করতেছে, তাইলে এখানে বাংলাটা কি হবে, বাংলাটা হইলো আমার এই শূন্যস্থানটা যখন করব তখন মাথায় রাখতে হবে, বলতেছে যে পুর কালচারিং ইজ রিসিভিং কুইকলি দ্য এলিমেন্টস, হ্যাঁ উপাদানগুলা যেগুলা কি করতেছে রিচ কালচার থেকে পাইতেছে। আচ্ছা এরপরে দেখো ড্যাশ টেকনোলজি ট্রান্সফর্মস কালচার এন্ড ডেভেলপ ইট, বলতেছে টেকনোলজি ট্রান্সফর্ম মানে যে প্রযুক্তি আছে প্রযুক্তি কি করে, ট্রান্সফর্ম মানে পরিণত করে, কাকে, কালচার মানে সংস্কৃতিকে পুরা চেঞ্জ করে ফেলে, মানে তথ্য প্রযুক্তি কি করে সংস্কৃতিকে ট্রান্সফর্ম মানে পুরো চেঞ্জ করে ফেলানো, মানে একটা রূপ থেকে আরেকটা রূপে নিয়ে যাওয়া মানে পরিবর্তন করা, ট্রান্সফর্ম মানে পরিবর্তন করা, পরিবর্তন করবে কিসে, যে কালচার এন্ড ডেভেলপস ইট, ডেভেলপ মানে কি উন্নত করা, তাইলে বলতেছে কি এই যে প্রযুক্তি এই প্রযুক্তি কি করে চেঞ্জ করে ফেলে সংস্কৃতিকে এবং এইটা উন্নত করে সংস্কৃতিকে, তাইলে শূন্যস্থানটায় কি বসবে এখানে, তো দেখো খেয়াল করো এই শূন্যস্থানটা আমরা শুধু এই লাইনটার উপরে না, আমার এই শূন্যস্থানটা আমি আবারও বলছি যে এই শূন্যস্থানটা দেখার জন্য আমাকে এই পুরা লাইন আগের লাইন এবং পরের লাইন মিলায়া, তার মানে এই শূন্যস্থান সহ, মানে আগে এই শূন্যস্থান করার জন্য আমাকে আগের লাইনে যাইতে হতো, এখন আবার এই শূন্যস্থান করার জন্য আমাকে এইটার আগের লাইনে যাইতে হবে, এটাই কিন্তু নিয়ম, আমি বারবার বলতেছিলাম। তাইলে প্রথমে বলছিল কি দ্য পুর কালচার ইজ রিসিভিং কুইকলি মানে বলতেছে যে যে কালচারটা পিছিয়ে আছে সেই কালচার, একটু আগে বলছি যে কালচারটা পিছিয়ে আছে সেই কালচারটা যে কালচারটা আগে আছে তার কাছ থেকে জিনিসগুলো গ্রহণ করবে। এরপরে বলতেছে যে তথ্য প্রযুক্তি এই কালচারকে কি করে চেঞ্জ করে ফেলে এবং উন্নত করে, এইটা তাহলে কি বসবে, তাহলে পুরা সেন্টেন্সটা তোমরা পড়ো, এর আগের সেন্টেন্সটা পড়ো বাংলা পড়া, এখানে একটা বাংলা শব্দ বসাও এবং এই উত্তরটাতে আমি একটা হিন্ট দেই যে এই যে ঘটনাটা ঘটতেছে এই এক কালচার থেকে আরেক কালচারে এই জিনিসগুলা মানে ট্রান্সফার হয় এবং ওই ইয়ের জন্য মানে এইখানে এটা হয়, ঠিক আছে এই কালচারটা উন্নত হয়, তাহলে আশা করি ব্যাপারটা বুঝতে পারছি। এরপরে দেখো ড্যাশ উই হ্যাভ টু প্রিভেন্ট দ্য ইনফিল্ট্রেশন অফ ব্যাড কালচার
অফ অ্যানাদার সোসাইটি টু আওয়ার ওন কালচার। বলতেছে যে আমাদের কি করতে হবে, উই হ্যাভ টু প্রিভেন্ট, আমাদের প্রতিরোধ করতে হবে। প্রিভেন্ট শব্দের অর্থ প্রতিরোধ করা, মানে কি প্রতিরোধ করতে হবে? দ্য ইনফিল্ট্রেশন, ইনফিল্ট্রেশন শব্দের অর্থ কি? হ্যাঁ, ইনফিল্ট্রেশন অফ ব্যাড কালচার। ইনফিল্ট্রেশন মানে ঢুকে যাওয়া, কোনো কিছুর ভিতরে ঢুকে যাওয়া। কি ঢুকে যাবে? ব্যাড কালচার, আমাদের কোনো বাজে সংস্কৃতি যাতে ঢুকে না যায় অ্যানাদার সোসাইটি অফ আওয়ার ওন কালচার, মানে আমাদের নিজের সমাজের ভিতরে আরেকটা সমাজের বাজে কিছু যাতে ঢুকে না যায়, সেটা আমাদের কি করতে হবে? প্রিভেন্ট করতে হবে, প্রতিরোধ করতে হবে। দেখো আবার এই শূন্যস্থানটা মানে আমার যদি করতে চাই তাহলে আমার এই পুরা সেন্টেন্সটা সামনে আনতে হবে এবং তারপরে এই পরের সেন্টেন্সটাও আনতে হবে। তাইলে প্রথমে বলতেছে যে এই তথ্য প্রযুক্তি কি করতেছে? উন্নত করতেছে একটা কালচারকে, হ্যাঁ। তারপরে আবার বলতেছে যে উন্নত তো করতেছে, এখন আমাদের খেয়াল রাখতে হবে যে মানে করতে যাতে কোনো খারাপ কিছু না ঢুকে। তাহলে প্রথমে বলতেছে একটা পজিটিভ জিনিস, তারপরে আবার একটা ভয় ধরাই দিতেছে। ঠিক আছে, তাইলে এই যে পজিটিভ আর নেগেটিভের মাঝখানে শূন্য স্থান থাকলে, আমি বারবারই বলছি যে খুবই সহজ, এটা কিভাবে করতে হয় তোমরা জানো। তাইলে মোটামুটি আমরা কিন্তু অনেকগুলা প্যাসেজ আজকে সলভ করলাম। এবং এখন চলো আমরা এই যে 5টা প্যাসেজ এই ভিডিওতে করলাম, প্র্যাকটিস করলাম, এখন এই 5টা প্যাসেজের উত্তর তোমরা আশা করি সবাই খাতায় লিখে ফেলছো। ঠিক আছে, এবং এই 5টা প্যাসেজের উত্তর আমি এখন আনসার দেখাবো একসাথে, ওই আনসার গুলার সাথে তোমরা মিলিয়ে নাও। ঠিক আছে, সেই হিসেবে তারপরে তোমরা তোমার নিজেদেরকে নাম্বার দাও যে এই 5টার ভিতরে 5 5 25, এই 25-এ তোমরা কত পাইছো। ঠিক আছে, এই নাও আনসারটা হইলো, এই দেখো স্ক্রিনে তোমরা আশা করি এখন আনসার গুলা দেখতে পারতেছো। এই 5টা সিরিয়াল বাই আমি তোমাদেরকে আনসার এই স্ক্রিনে করে দিলাম। অনেকগুলাতে দেখবা যে অবলিক অবলিক দেওয়া আছে, অবলিক অবলিক, হ্যাঁ, এই অবলিক গুলো মানে যে কোনো একটা তুমি যদি বসাইতে পারো সেটাই তোমার মানে কারেক্ট হয়েছে। তাহলে আশা করি এই আনসার গুলোর অনেকগুলোই তোমরা পারবা, সবগুলো যদি নাও পারো অ্যাটলিস্ট অর্ধেকের বেশি তোমরা পারবা। ঠিক আছে।